আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीं अपनी खताओं से, तकदीर बदल जाती है मुद्तर की दुआओं से। अल्लाह बोले बुजुर्गाने दीन शेरेर मध्य बोलছে এটা, হে আল্লাহর বান্দা, জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না। মায়ুস না হো, মায়ুস মানে নিরাশ। মায়ুস না হো আহলে জমিন, হে জমিনওয়ালা নিরাশ হইও না। আপনি খতাও সে, নিজের গুনাহের কারণে। চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে। তকদীর বদল জাতি হ্যায় মুদতার কি দুআও সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়, বদলেই দেয়। আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে, তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে, আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম, কেন রাত এত হইছে, এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই বসছেন। চলেন মনোযোগ দিয়া, যেহেতু বসছেনই মনোযোগ দিয়া শুনতেছেন। একজন বক্তার ওয়াজ শুনছেন, ভাল লাগছে এটা না, প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না, আপনিও থাকবেন। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর সব জায়গায় যে ওরা বলতেছে যে এখন যে আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিয়ে। আমার এটা খুব মনে পড়লো যে হ্যাঁ, যদি আর দেখা না পাই, যদি আর কোনোদিন বলার সুযোগ না হয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এজন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বানি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো ভাই, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে ভাই, বিশ্বাস করো। আগামীর সময়টা মাহাদির পক্ষে, ইসলামের পক্ষে। সারা পৃথিবী, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী, ইমানদার, সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো। আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাকবা, হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব, কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে, 3 ঘন্টা লাগছে না, উড়ে এলাইছে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, বুঝেন নাই? ঠান্ডা, একদম ঠান্ডা। হ্যাঁ, মোমেন দেখায় দিছে 10ই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মধ্যে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে। সব চ্যানেলে আসছে কথা খবর। ফজরের সালাম ফিরায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে। 3-4 ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে। এই দেখবেন একদিন ইনশাআল্লাহ, একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে ইনশাআল্লাহ। দেখো
এ দেখবা আমরা ওই রুম দুপুরবেলা ভাত খাইয়া আমি শুইছিলাম মাত্র, এই সময় আমার একজনের দৌড়াই আইয়া কইছে, হুজুর গেছে গা, তো ও কেটা গেছে, ও গেছে গা, তাই নিয়ে গেছে গা। বুঝেন নাই? হ্যাঁ, বুবু গেছে গা। আমি তখন মসজিদে শোয়া ছিলাম 5ই আগস্ট, তাবলিগে সফরে গেছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে, মসজিদে ছিলাম তখন। দুপুরবেলা মাত্র শুইছি, কাইতেছি, এই সময় আমার সাথে দৌড়াইয়া, হুজুর গেছে গা। কি গেছে গা? গেছে গা, গেছে গা, যে গেছে গা, আসলেই গেছে গা, গেছে। হ্যাঁ, এর জন্য ওলামা বিদ্বেষী যারা ছিল, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছে যারা, হাজারো রকমের জঙ্গি, বোমাবাজ, এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগায়া, মিথ্যা অপবাদ দিয়ে যারা এই প্রহসন করেছিল, তারা ঠিকই ভাইগা গেছে। মামুন বাংলার জমিনে আজও আছে, মামুনুল হক আছেই আছে, থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এই কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব গত কয়েকদিন আগে, এই বেয়াদব ওলামায়ে কেরামের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে, বিদ্রুপ করেছে। বাংলাদেশের এক নেতা, পাগল পাগল, ফজু পাগল, ফজু পাগলা, পাগলায় যা মন চায় তাই বলছে। এদেশের মুসলিম নারীদেরকে বলছে, তোমরা হুজুরদের বাচ্চা পেটে ধারণ করবা না। কত বড় বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, চিন্তা করে দেখে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন এই বেয়াদবেরও লাঞ্ছনা অপমান আমরা দেখব ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবার কাছে বলি, বাবা দিন মানেন, আল্লাহকে মানেন। এই বাপ, সংসার মানে স্ত্রী সন্তান, ছেলে মেয়ের নাম সংসার, স্ত্রী সন্তানের নাম পরিবার। খাট পালং আর সোফার হিসাব মিলাইয়েন না, সন্তানের নামাজের হিসাব মিলায় না। খাট দেখান কিনতেন, সোফা দেখান কিনতেন, এবারে 30 বছর বিদেশ করছে, 60 বছর কামাই রোজগারি করছে, বাজার করছে, ব্যবসা করছে, ক্ষেত খামার করছে, অন কিনছেন চাচা, শেষ বয়স হইল, হ্যাঁ করছে হুজুর আল্লাহর রহমতে, 4টা রুম দিয়ে একটা বিল্ডিং করছে। এডি হুনা মানুষের বেড়া, হ্যাঁ বিল্ডিং করছে, এটা শুনে আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায় বিল্ডিং করছে। রাস্তার লগে কদ্দুর জায়গা লইছে, রাস্তার লগে জায়গা লইছে, বিল্ডিং করছে, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। এখন টাইলসে মতে, কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনারে। ওনার বাপ দাদা আগে পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, এখন উনি এখন টাইলসে পেশাব করে। এর চাইতে বড় দৌলত আর কি হইতে পারে? 60 বছর সার্থক, আপনি এখন টাইলসে মতেন। এই জীবন, এই মুসলমান, 60 বছরের এই ছিল হিসাব। কি বললেন এগুলো? বিল্ডিং এর হিসাব দেন কেন? সোফার হিসাব দেন কেন? জমির হিসাব দেন কেন? হিসাব দিবেন সন্তানের। আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান আল্লাহকে সেজদা করে, আমার ছেলে মেয়ে আল্লাহকে সেজদা করে, আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে, আমার ঘরের সবাই আল্লাহর কোরআন পড়তে পারে। কথা তো ছিল এই না? আমাদের খতিব সাহেব, বর্তমান খতিব সাহেব, উনি ওনার এক লেখনীতে লিখছেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি বর্তমান খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেন যে আরবে একবার একজন ইঞ্জিনিয়ার, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনাদের, উনি এক ব্যক্তির নাম বলছেন। তো ওই ইঞ্জিনিয়ার ব্যক্তি বলছে, কয় যে জনাব, আমার বংশে গত 70 বছরে যত নারী পুরুষ আমাদের ফ্যামিলিতে গত হয়েছে, গত 70 বছরে এমন একজন নারী পুরুষ আমাদের বংশে নাই যে হাফেজ কোরআন নয়। এটা তো বলার মতো কথা, এটা বলার মতো কথা কিনা বলেন? বললে এটাই তো বলার মতো। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি
তার বংশের সন্তান, ছেলে মেয়ে, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি সব হাফেজে কোরআন। আপনি খবর নেন, এই যে মামুনুল হক সাহেব, তাদের পুরা ফ্যামিলি হাফেজে। এটা তো বলার মতো, এটা উল্লেখ করার মতো কথা ভাইয়া। বললে এটা বলেন, বিল্ডিং এর হিসাব দেখাবেন না। মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদের খবর। আমরা 5 ভাই 3 বোন। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। 43 বছর বাবা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। 5 ভাইকে বাবা মাদ্রাসায় পড়াইছে। আমার আব্বা থাকতেই আমরা 5 ভাই আল্লাহর দয়া আল্লাহ করছেন আলেম হইছে। বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে, স্বাভাবিক ঘরে মারা গেছে। আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে, আমরা ভাই বোন সবাই ছিলাম, আমাদের ছেলে মেয়েরাও ছিল, না আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় 25 জন ভাই বোন নাতি নাতনি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই সময় আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা কাঁদতেছিলেন। আমি মারে জড়াইয়া ধরে বলছিলাম, মা আপনি কাইদেন। একটু পরে আব্বারে যখন কবরে, ফেরেশতা বলবে মান রব্বুক, আমার আব্বা বলবে ফেরেশতা 25 জন বংশধর যেই রবের কোরআন পড়া রাইখা আসছি, আমি সেই রব চিনব না? বললি কি ফেরেশতা, রব চিনব না কেন? রব চিনব না কেন? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, দিন শিখেন, আখিরাতকে বুঝেন, আল্লাহকে রাজি করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তর্জমাটা শুনাই, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত, কোরবানি, হজ, আমার বন্দিগি নির্ধারণ করেছি। অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোনো জাতি গোষ্ঠী ছিল না। তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। এজন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা মানুষের জন্য, বান্দার জন্য ইবাদত দিয়েছেন। কি দিয়েছেন? ইবাদত দিয়েছেন, ইবাদত দিয়েছেন। মানসাকান অর্থ কুরবানি, মানসাকান অর্থ হজ, মানসাকান অর্থ ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান রেখেছি, অথবা তরজমা হলো প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান রেখেছি, অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন ইবাদত দিলাম, কেন কুরবানির বিধান দিলাম, কেন হজ্জের বিধান দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে। এই জন্য তাহলে আমার বান্দা মাত্রই, আমি যারে বানাইছি, আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ হবে। লিয়াযকুরুসমাল্লাহ, সে যেন আমি আল্লাহর নাম জিকির করে। তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা, আমাদের জন্মের সার্থকতা, আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ। এজন্য ভাইয়া, যেই জিহ্বা আল্লাহর নাম নেয় না, তো ওই জিহ্বা কি কথা বললো? আর তাই আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না, আল্লাহর জিকির যেই জবান করে না, নামাজের তসবিহগুলো যেই জবান পড়ে না, হায় হায়, তো সেই জবান আর বললো কি? দুনিয়ার বাকি কথাগুলো না বললেও চলতো। এই দুনিয়া ভোগ করা যাইতো। তারা বাস্তবিকে বোবা, মানে কথা কইতারে না। আপনি বলেন তো, তারা দুনিয়া ভোগ করে না? তো তাইলে বোবা মানুষে বিয়ে করতে পারেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষে বিল্ডিং করতে পারেনি, বোবা মানুষে বাজার সদাই করতে পারেনি, বোবা মানুষে ভাত মাছ খাইতে পারেনি। তো দুনিয়া কোনটা তার অসুবিধা হয়েছে? বলেন না কেন শাকের ভাই, কি সমস্যা হয়েছে তার? কোনো অসুবিধা হয়েছে তার? তাইলে বন্ধু, দুনিয়া তো বোবা মানুষও ভোগ করতে পারে। তাইলে এই জবান কথা বলার সার্থকতা কি? কথা বলার সার্থকতা হলো রবের নাম। আল্লাহর নামে যদি জবান না নিল, তো এই কথা বলার দরকার কি ছিল?
কি কোন চাচা? চাচা মাথা লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ। রহমান কে? আল্লামাল কুরআন, আল্লাহ বলেন আমি রহমান, আমি আল্লাহই কোরআন শিখিয়েছি। আল্লাহই কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহই মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল? আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন। আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো? আগে তো বানাইতে হইব, আগে তো তারে বানাইতে হইব, তাই না কি শিখাইব, তাই না কোরআন পড়বে। কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। এ কথার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা শোনো, আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য, এজন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম, আগে বলে নিলাম। এবার যদি বলেন আল্লাহ আল্লামাহুল বায়ান, আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে, ওই যে কোরআন পড়তে হবে, এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি, নাই তো কথা বলার দরকারই ছিল না। হুদা ভাত খাইবো, হুদা পেশাব করবো, আর ঘুম যাইবো, আর স্ত্রী মিলন করবে, তো এর জন্য কথা বলার দরকার ছিল না। জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করে। লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কুরবানি। এই জন্য আল্লাহ বলেন আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল, সেগুলো যখন জবাই করা হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমার নাম বান্দা উচ্চারণ করে, তাকবীর পড়ে আল্লাহু আকবার, এই তাকবীর, এই জিকির, এই স্মরণ শুনবার জন্যই আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি। তাহলে কোরবানির মূল মাকসাদ গোশত খাওয়া নয়, কোরবানির মূল মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন কার জিকির? আল্লাহ। এজন্য আল্লাহ বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কোরবানির এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, জিলহজের 10 দিনের এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। এজন্য হজ্জের মধ্যে বান্দার জবান দিয়া বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। কোরবানির সময় বান্দার মুখ থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। এজন্য তাশরিক, তাকবীরে তাশরিক, এই 5 দিন টানা বান্দা আল্লাহর রবে, আল্লাহর নামে, আল্লাহর জিকিরে জমিন আলোড়িত করে দেয়, বুলন্দ করে দেয়। এজন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন আল্লাহ বলে বান্দা আমার নাম বলো, আমার নাম বলো, আমার ভালো নাম বলো। এই জন্য হাজী সাহেব হজ্জের সময় বারবার বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? কে তিনি? ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব তোমরা সকলেই সেই আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করো। কার প্রতি? ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমার, নবী আমার, আমার অনুগত বান্দা যারা, তাদের প্রত্যেককেই আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবারে যদি বলেন আল্লাহ আপনার অনুগত বান্দা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
আমি আল্লাহর জিকির যখন হয়, আমার নাম যখন উচ্চারিত হয়, যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যেই কোনো বিপদ মুসিবত দুঃখ পেরেশানি অস্থিরতা রোগ শোক, যেই কোনো রকমের ঘাটতি কমতি, যেই কোনো পেরেশানিতে আমার যে বান্দা আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে তার জন্য জান্নাতের সুসংবাদ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সম্পদ থেকে যে আমি আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তার জন্য জান্নাতের সুসংবাদ। যে যাকাত দেয়, সাদকাতুল ফিতির আদায় করে, হজ আদায় করে, কোরবানি আদায় করে, দান সাদাকা করে, আল্লাহ বলেন এমন সম্পদ ব্যয়কারী আমার হুকুমের উপরে যারা খরচ করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের মধ্যে দান করেন, আমরা যেন নামাজি হই, আমরা যেন ধৈর্যশীল হই, আমরা যেন আল্লাহর জিকির করি, আমরা যেন নিজেদের সম্পদ আল্লাহর পথে খরচ করি। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। নওজোয়ান ছেলেরা বাপ, অনুরোধ করলাম ভাইয়া নামাজ পড়ো, আবার শুরু করো জিন্দেগি। হিম্মত করলে পারবা ইনশাআল্লাহ। তুমি পারবা না তো বুড়ানি পারবো, তুমি পারবা না তো বাচ্চানি পারবে, পারলে তো তুমিই পারবা। ঠিক আছে না? ইনশাআল্লাহ। শক্তি সামর্থ্য যারা আছে জওয়ান, সেই তো পারবে। এক সাহাবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সী যায়েদ ইবনে সাবেত একজন সাহাবীকে ওনার খেলাফত আমলে উনি বলছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমাকে পুরা কোরআন 30 পারা একত্র করা, এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবীর কাছে তখন নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত ছিল খণ্ড খণ্ড, মানে কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে একটা সূরা, মানে কারো কাছে একসাথে 30 পারা কোরআন লিখিত ছিল না একসাথে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন একসাথ করব, 30 পারা জমা করব। এখন এই লক্ষর চাইতে বেশি সাহাবী প্রত্যেকের কাছে, যার কাছে যে দূর আছে সব একসাথ করা, প্রত্যেকটার পূর্বাপর যাচাই বাছাই করা, এগুলা বড় বিশিষ্ট সাহাবীদের থেকে আবার মুখস্থ থেকে মিলাইয়া নেওয়া, আবার এগুলাকে সিরিয়াল ধারাবাহিকতা ঠিক করা, এটা একটা বিশাল বড় প্রকল্প ছিল, কাজ ছিল, আল্লাহর কোরআনের সংকলন প্রথম কাজ। তখন এত বড় প্রকল্প এই সর্বপ্রথম করবে, এই কামটা দায়িত্বশীল প্রধানকে কারে দিবে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম প্রস্তাব করছে, ওনার বয়স ছিল মাত্র 16 বছর। যায়েদ ইবনে সাবেত, উনি আরে ডাক দিছে, ডাক দিয়ে বলছে তোমারে এই কামটা দিতাম চাই, তুমি পারবা নি? উনি কি বলছে জানেন? ছেলেরা শুনো বাপ, উনি বলছে আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন এই যে পাহাড়টা, এই সামনে যে পাহাড় আছে, এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারবো। যুবক পারবে না তো কে পারবে? নওজোয়ান করবে না তো কে করবে? রাত দিন বরাবর করে ফেলাম না। এবং ঠিকই উনি দিবান নিশি মেহনত করে এত বড় আজিম শান খেদমত তিনি তৈরি করে দিয়েছেন। এজন্য পারলে কে পারবে? যুবক পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে জাগিয়ে দেন আগামীর পৃথিবীর জন্য, ইসলামের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। এইটা আসলে ছোট হাত ধরতে রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, চারিদিক নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ, অন্ধকারের কালো চাদরে পৃথিবীটা ঢেকে আছে। আয় আল্লাহ, আমরা অল্প কয়েকজন গুনাহগার গোলাম,
বড় বেশি নাফরমান আমরা মাওলা। পিছন দিকে তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না, গুনার নাফরমানি ছাড়া জীবনে কিছুই বলতে নাই মাওলা। আজ রাত গভীরে মনে পড়লো আপনি ছাড়া মাফ করারও তো কেউ নাই মাওলা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাওলা। এত গুনাহ নিয়ে যদি ঘুম যাই, এত গুনাহ নিয়ে যদি চোখ বন্ধ করি, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? আসরের ময়দানে দাঁড়াবো কেমনে? আল্লাহ, আপনার বন্ধুর সুপারিশ তো মিলবে না, হাউজে কাউসারের পানিও মিলবে না। আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় করিম, আপনি মাফ করে দেন। আয় রহমান, আপনি মাফ করে দেন। আয় রহিম, আপনি মাফ করে দেন। আয় গফফার, আপনি মাফ করে দেন। আয় গফুর, আপনি মাফ করে দেন। দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ, আমার এই ছেলেগুলোকে মাফ করে দেন, আমাদের এই সন্তানদেরকে মাফ করে দেন, আমাদের এই কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা। ওরা অনেক দিন হয় সেজদা দেয় নাই, আজ থেকে দেবে মাওলা। আপনি তৌফিক দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন। ওমরের দিল তো আপনি বদলে দিয়েছেন, ফলে ওমর তো সাহাবা হয়ে গেছে। আল্লাহ, এই ছেলেগুলোর বাবা মা তো মুসলমান মাওলা, আপনি ছেলেদেরকে বদলে দেন, আপনি ছেলেদেরকে বদলে দেন। আমার বাবা চাচা বয়স্ক মুরব্বী যে কয়েকজন, ইনাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, আখিরাতের পুঁজি বাড়াইবার তৌফিক দেন। আল্লাহ, দ্বীনকে মানার তৌফিক দেন। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন মাওলা। ছোট্ট মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমার প্রবাসী ভাইরা প্রবাসের জমিন থেকে দোয়া চেয়েছে, বড় ভালোবেসে মাহফিলের ইন্তজামে সহযোগিতা করেছে। আল্লাহ, একটা মানুষকেও আল্লাহ প্রবাসে কষ্ট দিয়েন না, বিদেশের জমিনে কষ্ট দিয়েন না। আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে যেই প্রবাসী পয়সা রোজগার করে, তার বিবি বাচ্চারে নাফরমান বানায়েন না, তার বিবি বাচ্চারে চরিত্রহীন বানায়েন না। আল্লাহ, আল্লাহ, আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাকে নেককার বানায়া দেন, নাফরমান বিবি বাচ্চা দিয়েন না, বেহায়া বিবি বাচ্চা দিয়েন না। আল্লাহ, আপনার নাফরমান সন্তান দিয়েন না মাওলা। আল্লাহ, আল্লাহ, আয় আল্লাহ, আপনি কবুল করে নেন, আপনি ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায়ের তৌফিক দেন। আগামী জীবন সুন্দর করে দেন, আগামী হায়াত সুন্দর করে দেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ, এই মুহূর্তে আপনার ঘরের চারদিকে লাখো হাজি সাহেবান তাওয়াফ করতেছে, চোখের পানি ফেলতেছে মাওলা। আল্লাহ, আমরাও যেতে চাই মাওলা, আপনি তৌফিক দান করেন। যারা পৌঁছে গেছে তাদেরকে কবুল করে নেন, যারা যেতে চাচ্ছে তাদেরকে সুস্থতার সাথে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, এই মজমাতে যত পুরুষ বসে আছে, পর্দার আড়ালের যত মা বোন বসে আছে, আল্লাহ, প্রত্যেককে আপনি আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, মদিনার বন্ধুর রওজা দেখবার তৌফিক দান করেন। আল্লাহ, কালো গিলাফ দেখতে চাই মাওলা, সবুজ গম্বুজ দেখতে চাই মাওলা। আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আয় আল্লাহ, প্রতিটা অসুস্থ বাবা ভাইকে, মা বোনকে সুস্থতার হায়াত দান করেন, রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন, প্রত্যেকের রুচিতে রোজগারে বরকত দান করেন। আল্লাহ, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ দূর করে দেন, हर मुसीबत परेशानी दूर करे दें।
আল্লাহ আল্লাহ করে নেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আখিরি ফরিয়াদ, রাত গভীরে আখিরি ফরিয়াদ, মাওলা গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন, বিজয় দান করেন। আল্লাহ বিধবা মা আর কতটা কাঁদবে, এতিম বাচ্চা আর কতদিন চোখের পানি ফেলবে, আল্লাহ মোমেন আর কতটা রক্তে গড়াগড়ি খাবে। আয় মাওলা বিজয় দেন, মাওলা মাওলা আপনি বিজয় দেন, আপনি বিজয় দেন। আল্লাহ পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনকেও দেন, ফিলিস্তিনকেও দেন, গাজাকে দেন। মোদিকে আপনি বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। ইসরায়েলকে ধ্বংস করে দেন, ইসরায়েলকে ধ্বংস, বেঈমানকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা খাররিব ইসরাইল, আল্লাহুম্মা জালজিল ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার মাদ্রাসা কবুল করে নেন, আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ সারা পৃথিবী থেকে, সারা দেশ থেকে কত মানুষ আমাদেরকে মহব্বত করে, ভালোবাসার প্রত্যেকটা বাবা ভাইকে মা বোনকে আপনি কবুল করেন। ভালোবাসার এই মহব্বত আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।